জঙ্গলিটা ঠিক আছে কোন জঙ্গলে গিয়ে নিজে সাইকেল লিক করে ফেলেছে। তুই হচ্ছে জুতো চোর। এই নাটক কম কর, আগের ব্লগে ম্যামকে নিসনি, আগের ব্লগে সারা দিন বসে বসে খাও ঘুমাও। কি অ্যাস্ট্রোনমি পড়ছে গাইস। তো হে গাইস এন্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ দিস চ্যানেল। সো গাইস আমার পড়া হচ্ছে ঠিক 10:30টার সময় আর এখন বাজে হচ্ছে 10:15। আমাদের বাড়ি থেকে কিছু দূরে হচ্ছে অশোকনগর উৎসব, যেটা প্রত্যেক বছর হয়, বাট সেটা হয়েছে অশোকনগর স্টেডিয়ামে। এখানে আমরা পড়তে যাই 3 নম্বরে, বাট এই বছর একটু বড় করে হচ্ছে যেহেতু, তাই এটা হচ্ছে আমাদের এখানকার অশোকনগরের সব থেকে বড় মাঠ হরিপুরে। তো ওখানে আজকে যাওয়ার প্ল্যান হচ্ছে, আমরা হয়তো যেতে পারি। তো যদি যাই তাহলে দেখাবো, আর যদি না যাই তাহলে তো আর কি করে দেখাবো। সো গাইস অ্যাকচুয়ালি দ্য থিং ইজ, যেহেতু একটু পরে পড়তে যাবো তাই একটু চোখ গোলাচ্ছিলাম বই, কারণ আগের ভিডিওতে তোমরা যেমন দেখেছো মিনি ব্লগটায় যে আমি পড়ছিলাম না বলে আমার বাংলা বইটা আমার কথা শোনাচ্ছিল, তাই আমি ভাবলাম যে এইবার আর রিস্ক নেবো না, যদি আমার বাংলা বইয়ের মতো আমার ভূগোল বইটা আমাকে কথা শোনায়, তাই আগে থেকে পড়ে রাখছি। ঠিক আছে বন্ধুরা, আজকে হচ্ছে মকর সংক্রান্তি, বাট মকর সংক্রান্তির দিন আমি ভিডিওটা আপলোড করছি না, মকর সংক্রান্তি পরের দিন ভিডিওটা আপলোড করবো। তো তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখছি হ্যাপি মকর সংক্রান্তি। ওকে গাইস, আমার মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে তোমরা নিশ্চয়ই কিন্তু কমেন্টে জানিও। তো তোমরা ব্লগটা দেখো আগে কি কি হয় সারাদিনে। এখন জানুয়ারি মাস চলছে, বাট আস্তে আস্তে না গাইস গরমটা পড়েই যাচ্ছে। গরমকাল আসবে আর কোনো ওয়াটার পার্কে যেমন এরকম তো হয় না না। তো আমাদের আশেপাশে যে বিখ্যাত ওয়াটার পার্কগুলো আছে, যেমন হ্যাপি ভ্যালি পার্ক, নিকো পার্কের ওয়াটার পার্ক আর অ্যাকোয়াটিকা, তো এই তিনটের মধ্যে আমরা কোন ওয়াটার পার্কে যাবো তো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও। আমি আমার বাহনটাকে নিয়ে বেরিয়ে পড়েছি। ঠিক আছে এখন যাচ্ছে অভ্যন্তরের বাড়ি, বিকজ ওর বাড়িকে তো একটু 5 মিনিট দাঁড়াতেই হবে, কারণ ও একটু লেট করে না। বাহ, আজকে তো লেট করলি না তুই। হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন সাইকেল। আরে দাঁড়া আমাকে বলতে দে। তো গাইস এই জঙ্গলিটা ঠিক আছে কোন জঙ্গলে গিয়ে নিজে সাইকেল লিক করে ফেলেছে। ওকে, তো এখন আমার সাইকেলে মানে আমার বাহনটা করে আমরা যাচ্ছি ঠিক আছে পড়তে। আর ঠিক এইভাবে ক্যামেরাটাকে ভিডিও করতে, ঠিক এইভাবে। আরে সামনে তাকাতে হচ্ছে কারণ তুই তো চশমা পরে রয়েছিস। তুই তো দুটো চোখেই দেখতে পাই না, চার চোখ চালাচ্ছি আমি। ঠিক আছে যাই হোক, না ছাড়িস না। তো ব্যাপারটা হচ্ছে এইভাবে আমাদের পড়তে হচ্ছে। আসার সময় দেখি কোনো একটা সাইকেল জোগাড় করতে পারি নাকি আমরা। ঠিক আছে তো চলো পড়তে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এখন হচ্ছে আমাদের পড়াটা শেষ হলো আর এখন যাবো হচ্ছে বাড়ি। অভয়নের পেছনে আসছে, ও আমাদের একটা বন্ধু সাইকেলে করে আসছে, কারণ ও সাইকেল তো লিক, আর সময় আমার সাইকেলে এসছে, মানে ও চালিয়েছে আমি সামনে বসেছি। তো এখন বাড়ি যাব। আর আজকে বিশ্বাস করো গাইস একটুও ঠান্ডা নেই, এখন আমার লিটারালি খুব গরম লাগছে। আমি তবু এটা দিয়েছি অনলি স্টাইলের জন্য, ঠান্ডা লাগছে না আমার, এমনি তো পড়ে রয়েছে। এখানে আবির অভয়নকে নিয়ে চালাচ্ছে। ওকে, তুই যাওয়ার সময় আমার সাথে আসলি, মানে আসার সময় যাওয়ার সময় ওর সাথে যাচ্ছিস। ও কতদূর যায় বলতো, ওকে এরকম খাটাচ্ছিস কেন তুই? কোনো সমস্যা আছে আবির? তোমার কোনো বক্তব্য? আমার কোনো সমস্যাই নেই, তো আবিরের বাড়ি যাই এখন। এখন আবিরের বাড়ি যাবো? অত দূর? তারপর এখন আসতে হবে আবার। তুই বাড়িতে থাক, তো সাইকেলটা আমাকে আমি যাচ্ছি। তুই আবার আসি অত দূর? হ্যাঁ, তোকে আমি আমার সাইকেল দেবো না, তুই সাইকেল চুরি করে নিবি। তুই জুতো চুরি করিস, তুই হচ্ছে জুতো চোর। ও সারাদিন এত কাজ করো, ওর একটা বিয়ে দাও এরপর, বুঝেছো? ওই কাজ তো শুধু করছে না, বিয়ে করার জন্যই তো। ও বিয়ে করার জন্য, আরে ওর তো না পড়াশোনা হবে না কিছু, ওকে বিয়ে দিয়ে দাও। ও অশিক্ষিত একটা, ওকে বিয়ে দিয়ে দাও। আমার আলাদাই লেভেল, আমার সাথে আর তুমি তোমার মেয়ের তুলনা করো না, ঠিক আছে? বেসিক্যালি আমাদের সব জায়গায় আমাদের ম্যামই ঘোরাতে নিয়ে যায়। আমার বাকি বন্ধু বান্ধব যেমন অভ্রনীল, স্নেহা, দোলা, তুষিদা আমাদের বন্ধু বান্ধবের মধ্যে পড়ে না, তুষিদা আমাদের স্যার, বাট আমাদের সাথে বন্ধুদের মতোই মেশে। সো আমরা সবাই মিলে একসাথে যেসব জায়গায় ঘুরে বেড়াই, মেলা, পার্ক, ওয়াটার পার্ক, সো এগুলো প্ল্যান করে আমাদের ম্যামই। সো থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম আমাদের এতগুলো জায়গায় ঘোরানোর জন্য। সো আমার যেহেতু 5টা থেকে পড়া আছে, তাই কিছুক্ষণ পড়া করে নিই, তারপর যাও পড়তে। যদি পড়া না যেতে পারি তাহলে মেলা যাওয়া ক্যান্সেল, তো রিস্ক নিয়ে লাভ নেই, যাই পড়তে বসি। তো গাইস এখন বাজে 4:30 আর আমি রেডি হয়ে গেছি পড়তে যাওয়ার জন্য। তো চলো অভয়নদের বাড়ি, ওকে ডাকি, তারপর যাই। এই বাচ্চাগুলো কি সুন্দর লাগছে দেখো, ছোটবেলার কথা মনে পড়ে গেল। তোদের লাইফ কত ভালো, হ্যাঁ? সারা দিন বসে বসে খাও ঘুমাও, মানুষের থেকে অ্যাটেনশন নাও, ব্যাস দিন শেষ, আবার পরের দিন সেম ভাবে স্টার্ট। হ্যাঁ, কত সুন্দর লাইফ। হ্যাঁ গাইজ, ওর নাম হচ্ছে কুতু, ঠিক আছে? আর এই যে ওর ভাই ভুতু, ওর মাথায়, ওরা দুজনই সেম, খালি ওদের ভুতুর মাথায় 2টো দাগ আর কুতুর মাথায় 1টা দাগ, এরকম ভাবে ওদের চেনা হয়। তো গাইজ চলো আমরা পড়তে যাই, পড়ার থেকে একবারে যাবো হচ্ছে মেলায়, ঠিক আছে? এক দ্যাট লেট পারসন। আরে তুই সবাই হালকা তনুজয় মোটা, সেটাই সবাত। গাইজ একটু আগে ও তফাত বলেনি, ঠিক আছে? বলেছে সপাত। আমরা যাই পড়তে, ছ্যাবলামি অনেক হয়েছে, ঠিক আছে? আরে তাড়াতাড়ি একটু কর, এমনি লেট করিস তারপরে আবার টয়লেটে যাস, মানে সত্যিকারে। গাইজ আমাদের স্নেহা ভাইয়ের এখানে, মানে স্নেহা দিদির এখানে একটুখানি ঘুম পাচ্ছে, ঠিক আছে? আর এই যে দোলা আমাদেরকে কচুরি খাইছিল। হ্যাঁ সরি কি ঘুম পাচ্ছে কেন? রাতে ঘুমাসনি? আরে এরকম তোর ঘুম ভাঙাবো আমি। ভিডিও বানাচ্ছে
এরকম ঘুম ভাঙাবো। কি তুমি কিছু বলতে চাও? ও ঘুম পাচ্ছে, তুমি কিছু বলতে চাও? কেন? ও রাতে ঘুমায় না তো কেন, ও কি নিশাচর নাকি? তুমি কি করে জানলে? আরে রাত ভোরে 150টা স্টোরি দেয়। তার মানে তুমিও রাতে জেগে থাকো? বলছে যে আমার কবে বিয়ে হবে, এ মা, কটা বাচ্চা হবে। অ্যাকচুয়ালি রাত 12টার পর তো মানুষের ইয়েতে থাকে না, ও তো চেঞ্জ হয়ে যায়। এ মা, নাম রিভিল করা যাবে না ব্লগে, নাম রিভিল করা যাবে না। না এই যে কেটে দেবো, আমি একটা ফোন করে দেবো। হ্যাঁ, মিউট করে দেবো। দোলা না। তো গাইস, আমরা এখন মেলার এখানে চলে এসেছি, বাট ভয়েসটা তোমাদের ঠিকঠাক করে শোনাতে পারবো না হয়তো, বিকজ এখানে অনেকগুলো মাইক চলছে। তো হ্যাঁ, ব্যাপারটা এই যে গাইস, এই কলেজ, এখানে কলেজের ওই পাশে হচ্ছে মাঠ, যেটা আমাদের অশোকনগরের সব থেকে বড় মাঠ, ঠিক আছে? তো এখানে মেলাটা হচ্ছে। তো চলো তুষিরদা ভিতরে যাই, ঠিক আছে? মেলায় ঢোকার পরে হঠাৎ করে দেখি বৃষ্টি দিয়ে শরীরে খুবই হাসছিল, আর তুষিরদা ভাবছিল ওদের মধ্যে ভূত ঢুকে গেছে। 1 সেকেন্ড, থ্যাংক ইউ ম্যাম মেলায় নিয়ে আসার জন্য। মেলার মাঠে সেন্টারে এসে দেখি কি মেরে ডোল না শুন গানে কয়টা বাচ্চা নাচ করছে। ক্লাসিক্যাল গানে ভাষণ ডান্স দেওয়ার পর আমরা চলে গেলাম বই মেলার দিকে। আমাদের তুষির স্যার যদি অত সুন্দর ফেস টাইমে ক্যামেরার সামনে আসতো তাহলে নিশ্চয়ই আমার ভিউজ বেড়ে যেত, বাট তুষির স্যার সেটা চায় না। 5 টাকার চপ ভাই আমার টপ। বই মেলায় ঢুকেই দেখি আলাদা আলাদা স্টলে বসেছে আলাদা আলাদা রাইটারের সব বইগুলো। এত বই দেখে মনে হচ্ছে যেন বইয়ের সমুদ্রে চলে এসেছি। বেসিক্যালি আমাদের ম্যামের একটা বইয়ের দরকার ছিল, তো সেটাই আমরা সবাই মিলে খুঁজছিলাম। তো ম্যামের একটা বই দরকার, সেটা হচ্ছে মৈত্রী দেবী ন হন্যাতে। তো সেই বইটা আমরা খুঁজছি এখন প্রত্যেকটা দোকানে গিয়ে। আমরা তো বইটা খুঁজে পাচ্ছি না, তাও আমরা খোঁজার চেষ্টা করছি খুব, ঠিক আছে? আমরা দৃঢ় চেষ্টায় ম্যামের জন্য বইটা খোঁজার চেষ্টা করছি। সবাই হালকা না, অপরিল অ্যাকচুয়ালি হালকা, আমরা সবাই হালকা। তুষিরদা তো লম্বা, হালকা না। এই যে আমাদের অশোকনগরের ফেমাস ক্রিকেটার, ঠিক আছে, সৌভিক সাহা। হ্যাঁ, এখন ঘুরছি, দেখাচ্ছি না বাকি কিছু আমি। ওকে, এই দোকানটা এসে আমার সব ফেভারিট বইগুলো, যেমন পোকেমনের বই, ক্রিকেটের বই, ফুটবলের বই, বিভিন্ন ধরনের বই পেয়েছিলাম। তো পোকেমনের বইটা একটু ঘাটাঘাটি করে দেখছিলাম, তারপরে দোকানের মধ্যে দেখি হট করে নস্টালজিয়া বই, মানে নন্টে ফন্টের বই, আরো বিভিন্ন ধরনের বাংলা কার্টুনগুলোর বই। আমরা এতক্ষণ ধরে বই পড়ছিলাম যে ওই দোকান থেকে আমাদের তাড়িয়েই দিল। আমরা এখানে চা নিচ্ছি, ঠিক আছে? কেমন লাগলো বই মেলা? এই নাটক কম কর, আগের ব্লগে ম্যামকে নিসনি, আমি মিনি ব্লগ বানিয়েছি, আমার একটা কারণ আছে। তোর কি, তুই তো বড় ব্লগ বানিয়েছিস তুষিরদা? হ্যাঁ ঠিক আছে। সহেলিদি হাসিস না, অভরিণ চলছে। তুষিরদা এখানে ফটো তোলা হচ্ছে গাইস। এই স্টলে এসে দেখি আবর্জনাগুলোকে বেশ ভালোই কাজে লাগে জিনিসপত্র বানিয়েছে। বন্ধুরা, এই স্টিকারগুলো কারা কারা ছোটবেলায় কিনেছে তারা নিশ্চয়ই কিন্তু কমেন্টে জানিও। মেলার একদম মাঝখানে ফুল গাছ লাগানো টপগুলো প্রত্যেকবারই খুব সুন্দরভাবেই সাজায়, আর এইবারও খুব সুন্দরভাবেই সাজিয়েছে। চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল, আরো বিভিন্ন ধরনের ফুল ছিল, বাট তাদের নাম জানি না। গাইস, টেক দ্যাট ইয়ং ওল্ড পারসন। অবশ্য আমাদের মধ্যে তুমি সিটিজেনের মধ্যেই পড়ো, বিকজ আমাদের তুমি টিচার হও, বাট যাই হোক, তুমি বসে লাগানো এখানে। ভাগ্যিস থ্যাংক বলেছে। ম্যাম খাওয়ালো আমাদের, ওকে? সব জায়গায় ম্যামই খাওয়ায়, আসল কথা ঠিক। আমাদের এখন মেলা ঘোরা শেষ হয়ে গেল, ঠিক আছে? তুষিরদা হাত থেকে আমি জানি না, এখানে আমার বন্ধু বসে দেখা হয়েছে। যাই হোক, আমাদের মেলা ঘোরা শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাচ্ছি। দেখো গাইস, মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্য। এই যে আমাদের মডেল, আর এই যে মালতী মাসি গো, পাচ্ছে বড় হাসি গো, এ মাসে দেবো না গো মাইনে, সামনের মাসে তোমাকে আর চাইনে। তো গাইস, এখন বাজে 9:30, আর এখন আমরা বাড়ি আসলাম। তো সবাই নিজেদের বাড়ি চলে গেছে, আর আমাদের খুবই ভালো লাগলো আজকে মেলায় গিয়ে। গাইস, আজকে ওখানে 11টার সময় আসবে চন্দ্রবিন্দু ব্যান্ড, বাট আমরা 9:30টার সময় চলে আসলাম, মানে সয়লি দিয়ে বৃষ্টি দিয়ে বাড়ি অনেক দূরে। সো ওই জন্য আমরা যে তাড়াতাড়ি চলে এসেছি, বাট কোনো প্রবলেম না, বিকজ আমরা লাস্ট দিন যাবো। লাস্ট দিন আছে মোনামি ঠাকুর। সো ওই দিনের ব্লগটাও আসবে, তো তোমরা সাথে থাকো, সাপোর্ট করো। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।